যেতে পারে একজন আল্লাহর ওলি, যার ভিতর থেকে আল্লাহ পাক কথা বলে। ওলি আল্লাহ আল্লাহ না, আল্লাহ থেকে জুদা না, ঠিক কিনা? আপনারা আমার নেতা জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়, উনি তামাম পৃথিবীর সম্পর্কে কথা বলতে গিয়ে বলেছিল, এটা আমার কাছে অঙ্ক মনে হয়, দুয়ে দিয়ে যেমন চার, পৃথিবীর কি পরিস্থিতি এবং সামনে কোন দিকে যাচ্ছে, এটা একটা অঙ্ক, আমি মিলাই দেব, আপনারা মিলাই দেখেন, ঠিক কিনা? যা বলে আল্লাহ পাক যেন তাই বাস্তবায়ন করে। 2022 সালে বৃহত্তম সোহরাওয়ার্দী উদ্যানে জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় বিগত গভর্নমেন্টকে হুঁশিয়ারি দিয়ে বলতেছে যে আপনারা চলতেছেন, চলেন, যেইখানে নৌকা থামবে সেইখান থেকে গোলাপ ফুলের বাগান রচিত হবে, ঠিক কিনা? এই দেশে যদি পরবর্তী কোনো গভর্নমেন্ট এই দেশকে চালনা করে, সেটা সর্বজন স্বীকৃত গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট হবে জাকের পার্টির গভর্নমেন্ট, এতে কোনো সন্দেহ আছে? কারণ ভাইজান স্পষ্টভাবে ক্লিয়ার করে দিয়ে গেছে। অনেকেই জানে তো যে আমরা বুঝি কোন লেজুর ভিত্তিক দল করি, এই কারণে জাকের পার্টির চেয়ারম্যান বলেছে যে জাকের পার্টি কোন লেজুর ভিত্তিক দল নয়। আমরা 14 দলের সাথে নাই, 36 দলের সাথে নাই। জাকের পার্টি জোট হচ্ছে 18 কোটি মানুষের সাথে, ঠিক কিনা? সরকারকে বারবার হুঁশিয়ার করার পরেও সেই সরকার কর্ণপাত করে নাই। জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় সেই সোহরাওয়ার্দী উদ্যানে বলেছিল, আপনারা চলতেছেন তো টালমাটাল ভাবে, যদি গণ উত্থানের মাধ্যমে আপনাদের পতন ঘটে, তাহলে এই দেশে দাঁড়ানোর মতন অবস্থা আওয়ামী লীগের থাকবে না। এটা বলছে কি বলে না? আর তার কথা শোনার সাথে সাথে দেশের ঠিক কি পরিস্থিতি হয়েছে এটা আপনারা সকলেই জানেন। আমরা দেখেছি বিগত গভর্নমেন্টকে ছাত্ররা পতন ঘটাইছে। ছাত্ররা কি এত বড় আন্দোলন করতে পারে? এত বড় বড় আন্দোলন হয়েছে, কিছুই হয় নাই। ছাত্রদের একটা ধাক্কায় 18 বছরের এত বড় সংসার ভেঙে চুরমার হয়ে গেল। এটার পিছনে শক্তি কার ছিল? এটার পিছনে শক্তি ছিল মহান রব্বুল আলামিন। কারণ আল্লাহ পাক যার প্রতি রুষ্ট হয়, মুসা দিয়ে সেই ক্ষমতাকে তাকে ক্ষমতাচ্যুত করে দেয়, ঠিক কিনা? আমরা দেখেছি নমরুদকে একটা মুসার মাধ্যমে তার পতন ঘটাইছে আল্লাহ পাক। তার নাকের ভিতরে দিয়ে মশা ঢুকে ব্রেনের মধ্যে কুপ কুপ করে কামড়ে। নমরুদের অপরাধ ছিল, সে অহংকারী হয়েছিল, সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে। আর যে ব্যক্তি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে, আল্লাহর সাথে বেয়াদবি করে, সেই মুনাফিককে আল্লাহ পাক কখনো পরিত্রাণ দিতে পারে? যার কারণে সে শয়তানের হাতে, ইতর শ্রেণীর হাতে অপদস্থ হয়ে তাকে ক্ষমতাচ্যুত হয়ে মৃত্যুবরণ করতে হয়েছিল, ঠিক কিনা? বিগত গভর্নমেন্ট যখন 2021 সালে বিশ্বলিকা জমা ফরিদপুরি মসজিদ কমপ্লেক্সের মধ্যে বুলডোজার চালাইল, জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় একটা শব্দ করে নাই, পরনে পাক দরবার ছড়িবে, চোখের পানি ছেড়ে দিয়ে বলল যে আল্লাহর ওলির দরবারে তোমরা বুলডোজার চালাও, খুদাই বুলডোজার আসতেছে, দেখো না কি ঘটে, ঠিক কিনা? বলছে কি বলে না? এর মধ্যে তো এটা হয়েছে। তার বাড়ির সামনে গিয়া দেখেন অন্তত পক্ষে কোমর সমান পানি দেখা যায়। এত বড় সাম্রাজ্য খুদাই বুলডোজার চালায়া তাদেরকে চুরমার করে দিয়েছে। এত বড় সাম্রাজ্য একটা মুহূর্তের মতো টিকায় রাখে নাই। কারণ আল্লাহ পাক যাকে চায় না তাকে এক মুহূর্ত সময় দিতে পারে না। আর এই কারণে সাবেক প্রধানমন্ত্রী একটা মুহূর্ত দেন নাই। জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় বলেছে, এই জমিনে যদি কোনো পার্টি থাকে, একটা পার্টি থাকবে, সেই পার্টির নাম হচ্ছে জাকের পার্টি। এই বিশ্বাস আছে কিনা? এই বিশ্বাস আছে কিনা? অনেকে বলতে পারে তাহলে জাকের পার্টির কেন নাম বন্ধ নাই? কারণ এটার মূল কারণ হচ্ছে হুজুর কেবলাজান বলেছে, বাবা অসুর অসুরকে খাবে, মুমিনের পথ পরিষ্কার হবে। পৃথিবীতে একটা দল আছে যারা ক্ষমতায় আসার আগে তাদের পতন জনগণ চায়। কারণ যখন সরকারের পতন ঘটলো, তখন কিছু দল মাথা চালা দিয়া, এক দল যায় মাজার বাঁধতে, এক দল চায় ঝুটপট্টি দখল করতে, আরেক দল চায় গার্মেন্টস শিল্প তাদের হাতে নেওয়ার জন্য। এই যে চাকচিক্য তারা দেখাইছে, বাংলাদেশের জনগণ বুঝে গেছে তাদের দ্বারা এই দেশ কখনো নিরাপদ থাকতে পারে না। আর এই দেশকে নিরাপদ রাখতে হলে পবিত্র একটা নেতৃত্ব দরকার। সেই নেতৃত্ব জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় হাতে পেলে আমাদেরকে তিল করে তৈরি করতেছে, যাদের কাছে এই বাংলাদেশ কিয়ামত পর্যন্ত নিরাপদ থাকবে, ঠিক কিনা? সেই ট্রেনিং আপনারা প্রস্তুত হচ্ছেন। জাকের পার্টির চেয়ারম্যানের সাথে তুলনা করার মতন কোন নেতা এই পৃথিবীতে কি জন্ম হয়েছে? আমরা এমন একটা প্রমাণ নিয়ে চলি, পারমাণবিক বোমা আমাদের কাছে কিছু না। কারণ খোদার শক্তির চেয়ে পারমাণবিক শক্তি
বেঁচে হইতে পারে? খোদার শক্তির চাইতে কোনো তোমার শক্তি বেঁচে হইতে পারে? আপনার আমার শক্তি আল্লাহর শক্তি। আমরা ঘুম থেকে উঠে খতম শরীফ করে বের হই। যদি আমাদের বিরুদ্ধে কেউ মনে মনে চক্রান্ত করে, তাহলে আল্লাহ পাক তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে কি করে? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছে, যারা আমার বন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আমি আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি। চাকের পার্টির নেতা কর্মীদের কোনো ভয় আছে? আমার সামনে যারা বসে আছে, আমি মিটিংয়ের শুরুতে অনেকের নাম সহ পরিচয় জেনেছি, কারণ এই ব্যক্তিগুলি এই বন্দর থানাকে পরিচালনা করবে। আগামী ভবিষ্যতে বন্দর থানার মেম্বার, চেয়ারম্যান এবং এমপি আপনাদের মাঝ থেকে সিলেক্ট করতে হবে। অন্য কোনো ব্যক্তি এই যোগ্যতা অর্জন করতে পারে না। সেই লক্ষ্যে আপনাদেরকে ট্রেইনার করা হচ্ছে। বিভিন্ন অনুষ্ঠানে এজেন্ডা মাত্র, প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের জন্য নির্বাচনী সভা। আমি পবিত্র ঈদে মিলাদুন্নবী এই মাঠ থেকে, মিশন সভা থেকে অত্র এলাকার প্রত্যেকটা মানুষকে দাওয়াত দিচ্ছি। এই দেশকে যদি সোনার বাংলা করতে হয়, এই দেশকে যদি নিরাপদভাবে রাখতে হয়, আপনার পরিবারকে যদি নিরাপদভাবে বাঁচতে হয়, চাকের পার্টির কোনো বিকল্প থাকতে পারে না। অচিরেই আপনারা দল মত নির্বিশেষে চাকের পার্টির পতাকা দলে সমবেত হন। আমি চাকের পার্টির পক্ষ থেকে আপনাদেরকে চাকের পার্টিতে আসার আহ্বান জানাচ্ছি এবং সর্বোপরি মহাপবিত্র বিশ্ব ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি যে আপনারা পবিত্র ঈদে মিলাদুন্নবীতে এই বন্দর থানার সভাপতির নেতৃত্বে এইখান থেকে ব্যাপক পরিমাণে বাস কাফেলা করা হবে। সেইখানে যারা নতুন, তারা আপনাদের ভাড়া দিতে হবে না। আপনারা এই বাস কাফেলার মধ্যে অংশগ্রহণ করে চাকের পার্টির চেয়ারম্যান মহোদয় পরবর্তী বিশ্বকে পরিচালনার লক্ষ্যে পবিত্র দিক নির্দেশনা দেবেন। সেই লক্ষ্যে আপনারা এখানে উপস্থিত হবেন। সেইখানে উপস্থিত হওয়ার জন্য, হাজির হওয়ার জন্য আমি সকলকে আহ্বান জানাচ্ছি। এবং সর্বোপরি আমি আলোচনা দীর্ঘায়িত করবো না, শুধু একটা কথাই বলবো যে আল্লাহ রাসূলের এই সৃষ্টি জগতে অনিষ্টাকারী পশ্চিমকালও চিরস্থায়ী হইতে পারে না। চাকের পার্টিকে গঠন করেছে কারবালার প্রতিশোধ নেওয়ার জন্য, আর তার জন্য চাকের পার্টির নেতা কর্মীরা মিল করে তৈরি হচ্ছে। কাজে কাজে প্রত্যেকে, বিশেষ করে চাকের পার্টির নেতা কর্মীদেরকে আমি বলবো যে আপনারা প্রত্যেকটা হুকুমের অপেক্ষায় থাকেন। যখন যে হুকুম হয়, আমরা শুধু যাতে হুকুমটা পালন করতে পারি। চাকের পার্টির চেয়ারম্যান অন্য কোনো নেতার মতন বলে নাই যে তোমরা চাঁদাবাজি করো, বলেছে না। চাকের পার্টির চেয়ারম্যান বলে নাই তোমরা রোড ব্লক করো, বলেছে না। চাকের পার্টির চেয়ারম্যান বলে আমাদেরকে পোলাও মাংস খাওয়ায়া, তরিকাতের আমল করায়া রাজনীতি নেতা বানাইতেছে। উনি বলেছে যে চাকের পার্টি শক্তি বৃদ্ধিতে যে 1 টাকা খরচ করবে, আল্লাহ পাক তাকে কোটি গুণ বৃদ্ধি করে ফেরত দিয়ে দিবে, ঠিক কিনা? কি সত্য বলে না মিথ্যা বলে? এই দেওয়ার ক্ষমতা রাখে কি রাখে? এই বিশ্বাস কি আমাদের আছে? আপনাদের কাজ হচ্ছে এই ঈদে মিলাদুন্নবীর দাওয়াত বন্দরের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত প্রত্যেকটা মানুষের কানে পৌঁছে। আর খেদমতের বন্যা হবে। কে না চায়? পাগল নিজের ভালো বোঝে, বোঝে কি বোঝে? যদি জানে যে চাকের পার্টির মাধ্যমে আমার মুক্তি এবং ত্রাণ, তাহলে তাকে শত কোটি শক্তি তাকে বাইরে রাখতে পারবে। তারা আপনাদের কাছে দলে দলে সমবেত হবে। আর মিশন হইলে পরে মাইলকে মাইল লোক দেওয়া জায়গাতে আপনি জায়গা দিতে পারবেন না। সেই সময় কিন্তু আসতেছে। কিন্তু আপনি যদি হুকুম না মানেন, তাহলে কিন্তু আপনাকে এই প্ল্যাটফর্ম থেকে বিদায় দিয়ে দিতে হবে। হুজুর পাক বলেছে, এক ঘোড়া এক চাবুক, চাকের পার্টির চেয়ারম্যানের একটা আঙ্গুলের ইশারা এই পৃথিবীতে পরিচালিত হবে, অন্য কোনো আঙ্গুল থাকতে পারে না। আর তার জন্য আল্লাহ পাক যা গঠন দরকার তাই ঘটাবে, অলরেডি ঘটাইতেছে। যেই খেলা দুনিয়াতে চলতেছে, এটা আপনারা প্রত্যেকেই জানেন। কারণ এখন দুনিয়াটা প্রত্যেকের পকেটে থাকে। পকেটের থেকে যন্ত্রটা একটা টিপ দিলে আমেরিকায় কি ঘটে একটা মুহূর্তের মধ্যে আমরা খবর পাই কি পাই না। আর তার চেয়ে বড় শক্তি হলে খোদাই শক্তি। তো কাছে কাছে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি চেয়ারম্যানগুলি চিনার জন্য পরিচয় চেয়েছিলাম, এই থানার মেম্বারগুলিকে চিনার জন্য পরিচয় চেয়েছিলাম, কারণ এই এলাকাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আপনাদের মতন পবিত্র নেতৃত্বের দরকার আছে কিনা, সেই লক্ষ্যে আপনারা মাফি পাচ্ছেন। নির্বাচন হলে ঘরে ঘরে যে ভোট চাইতে হয় না। আজকে যদি এই এলাকার সংসদ সদস্য নির্বাচন শাফিজুল ভাইকে এই পদে নির্বাচন করানোর জন্য প্রস্তাব রাখে, অথবা সেক্রেটারি সাহেবকে যদি প্রস্তাব রাখে পার্টির পক্ষ থেকে, তাহলে তার হয়ে আপনারা ঘরে ঘরে যাবেন না? অবশ্যই। যদি এই এলাকার চেয়ারম্যান নির্বাচনের জন্য আপনাদেরকে মনোনয়ন দেওয়া হয়, তাহলে ভোট ছাড়া কি চেয়ারম্যান হওয়া যায়? তাহলে ঘরে ঘরে যাওয়ার দরকার আছে না? আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান হচ্ছে নির্বাচনী প্রচারণা।
আর মানুষকে গোলাপ ফুলের দাওয়াত পৌঁছাইতে হবে, মানুষকে ডিসিশন নেওয়ার জন্য একটা উপলক্ষ তৈরি করতে হবে। কে ভালো কে মন্দ সাধারণ মানুষ কিন্তু জানে না। রাজনীতির সাথে তামাম বাংলাদেশের মাত্র 20% লোক জড়িত, আর 80% মানুষ খেটে খাওয়া মানুষ। সকালবেলা কাজে যায়, রাত্রে কাজ করে ঘুমাইতে যায়। কেনায় সরকার হইলো না, এখন কিন্তু আসে যায়। তারা খালি চায় যে আমরা যাতে একটু শান্তিতে থাকতে পারি। আর এই 80% লোকের বন্ধুকে নিয়ে সিনেমিনি করছে সেই কুচিকির 20% লোক, ঠিক কিনা? এই জন্য তাদের ঠাই দেওয়া যায়। জাকের পার্টির নেতৃত্বে তারা আস্থা করে নিক্ষিপ্ত হবে। আগামী বাংলাদেশ হবে জাকের পার্টির বাংলাদেশ, আগামী বিশ্ব হবে জাকের পার্টির বিশ্ব। ঘুম থেকে উঠা দেখবে পথ করে জাকের পার্টির পতাকা বাংলার আকাশের মতো উদিত হচ্ছে, ঠিক কিনা? সেই লক্ষ্যে আপনারা এক একজন সৈনিক, এক একজন মেজর, আমি মহান রব্বুল আলামিনের দরবারে এই প্রার্থনা করি যে বর্তমান ক্লাস করে যে সমস্ত জাকের পার্টির নেতা কর্মীরা নিবেদিতভাবে জাকের পার্টির চেয়ারম্যানের হুকুম মানছে, আল্লাহ পাক যাতে তাদেরকে বিজয় মিছিল পর্যন্ত হায়াত দান করেন। যতদিন পর্যন্ত দেহের প্রাণ আছে আমরা যাতে জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের কলমে থেকে জাকের পার্টির মাধ্যমে সত্য ইসলামের গোলামি করতে পারি, এই তৌফিক আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে দান করবে। আমি এবং যেদিন থাকবো না বংশ পরম্পরায় যাতে এই পতাকা আমাদের প্রত্যেকের বাড়িতে জারি ও কায়েম থাকে, এই দয়া ক্ষেত্রে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আর বিশেষ করে এত বড় একটা জমায়েত যেখানে প্রায় 40 থেকে 50 লক্ষ মানুষ একত্রিত হবে, আমাদের কোনো জমায়েতে তোমার ছাড়া কি হয়েছে না? কোনো প্রোগ্রামের মধ্যে না খায় কি কোনো মানুষ আসতে পারছে না? আমাদের মেইন জিনিসটাই হচ্ছে মানুষকে আহ্বান করা। বুখারী শরীফের হাদিস, 40 জন ব্যক্তি যদি একত্রিত হয়ে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ পাকে একজনকে আল্লাহর ওলি বানায়, তারও ফিরে সবার দোয়া কবুল করে, ঠিক কিনা? এটাকে মিথ্যা হইতে পারে না? সত্য হাদিসের কথা মিথ্যা হইতে পারে না? যে এখানে 40 জনের ভিতরে একজন আল্লাহর ওলি হয় আর বিশ্ব জাকের মধ্যে 40 লক্ষ মানুষ থাকবে, সেইখানে কি লক্ষাধিক আল্লাহর ওলি থাকতে পারে কি পারে? তাদের সাথে যদি আপনি হাত তুলে আল্লাহর দরবারে কাঁদেন, আপনার ক্যান্সার হোক আর যত বড় রোগ হোক, তাদের উসিলা আল্লাহ পাক কি আপনার রোগ ভালো করতে পারে কি পারে? আল্লাহ যদি চিকিৎসা করে তাহলে ডাক্তারের দরকার আছে? ডাক্তারটা উসিলা মাত্র। ওষুধের বাপেরও ক্ষমতা নাই আপনার জ্বর কমায়। জ্বর কমানোর মালিক হচ্ছে আল্লাহ, কিন্তু যদি সরাসরি আল্লাহ জ্বর কমাইতে যায় তাহলে শরীয়ত থাকে না। শরীয়তের নাম হচ্ছে মেডিসিন, ঠিক কিনা? আর সেই মেডিসিনের সর্বোচ্চ প্ল্যাটফর্ম হচ্ছে বিশ্বজিৎ মসজিদ, বিশ্বজিৎ প্ল্যাটফর্ম, যেখানে লক্ষ লক্ষ মানুষ একই জায়গায় বসে, মাটিতে বসে, একই প্লেটে বসে দোয়া খাচ্ছে। আর আপনার একটা দেওয়া চাউলের দানা যদি কোনো আল্লাহর পেটে যায়, সেটা পেটে যায় হজম হওয়ার আগে আল্লাহ পাক আপনার মকসুদ পূরণ করতে পারে কি পারে? আর এই শক্তির বলে বিশ্বজিৎ কথা অপূর্ণ করি, একটা গ্রামে একটা ঘরে বসে তামাম দুনিয়ার মানুষকে পাগল বানাইছে, ঠিক কিনা? এই দেশে কোনো সরকার আসে নাই যারা বিশ্বজিৎ কথা ভেঙে প্রথম মসজিদের দোয়া নিয়ে আসে নাই। সেই বিগত শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে অর্থমন্ত্রী পর্যন্ত, বর্তমান ডক্টর ইউনূস পর্যন্ত এমন কোন রাষ্ট্রপ্রধান নাই যে কিনা কৃষি দরবারে গিয়ে তোবারক খায় না। কাজে কাজে এই দেশকে চালাইতে হইলে বিশ্বজিৎ দয়ার দরকার আছে, আছে কিনা? তার দলের লোক আপনাদের কোনো ভয় আছে? আপনারা শুধু দাওয়াত দেন, খেদমতের বন্যা হবে, খেদমতের বন্যা হবে। আপনাদের শরীয়তে একটা টার্গেট দিচ্ছি, এটা কিছু নেই, এটা 10 গুণ খেদমত বেশি হবে। কারণ মানুষ শান্তির জন্য এখন জীবন দিতে প্রস্তুত। মানুষ শান্তির জন্য জীবন দিতে চায় কি চায় না? যদি না চায় তখন বাচ্চাগুলি নিজের জীবন দিয়া এই স্বৈরশাসন সরকারের পতন ঘটায় দিল। তারা ছিলেন নিদর্শন। আর যখন শাফিজুল ভাইয়ের সেক্রেটারি সাহেবের নেতৃত্বে আপনারা 70টাকে এলাকাবাসীর কাছে উপস্থাপন করবেন, আর আমি খেদমতের ওজনের আপনারা হাঁটতে পারতেন না। খেদমতের ওজনে আপনারা হাঁটতে পারতেন না, একটা খেদমত পারতেন। কারণ প্রত্যেকে চায় শান্তিতে বাঁচতে, ঠিক কিনা? এই কারণে আপনার থানাতে 5 লক্ষ টাকা, 5 বস্তা চাল এবং 2 গাড়ি অন্তত ন্যূনতম থেকে আমি জানি প্রত্যেকটা ইউনিয়ন থেকে একটা করে পাস হবে, ঠিক কিনা? হবে কি হবে না? হবে কি হবে না? আল্লাহ চাইলে কোনো কিছু অবস্থা থাকতে পারে। আপনাদের টার্গেট হচ্ছে 2টা গাড়ি, 5 লক্ষ টাকা আর 5 বস্তা চাল। এই খেদমতটা নিয়ে বিশ্বজিৎ বাবুদের হাজির হওয়ার নিয়ম থাকে। এর চেয়ে 10 গুণ খেদমত বেশি আমার পাঠাই দিতে পারে, পারে কি পারে? সেটা কিভাবে করবে দেখেন, যারা
বিশ্ব মুরিদ আমরা আমগো কিন্তু 24 ঘন্টা হুজুরের দয়া লাগে না, দয়া ছাড়া চমৎকার। যারা জাগের পার্টি করে, যারা হুজুরের মুরিদ, যারা বাথরুমে গিয়ে কষা লাগলো, আল্লাহ খাতো আমার দয়া আমার কাটটা পালন করে বলি কি বলি না? এমন তো মুরিদ আছে যে হুজুরের দয়া ছাড়া চলতেছে না। প্রত্যেকটা মানুষের দরকার, কিন্তু হুজুর পাকের হুকুম আমরা অনেকে মানি না। আপনি যদি ওষুধ কিনা বালিশের মধ্যে রেখে দেন, তাহলে আপনার জ্বর ভালো হবে? ঠিক তেমনিভাবে জাতীয় পার্টি চেয়ারম্যান মহোদয় নির্দেশ মানতে হবে। সেই নির্দেশটা কি? আজকে এই মসজিদে খাজা পরিস্থিতি মসজিদ কমপ্লেক্সে বসে আপনারা প্রতিজ্ঞা করেন, রহমতের জন্য এটা খাজা বাবার সাক্ষী রেখে বলবেন যে বিশুদ্ধতা যে হুকুম দিয়ে গেছে, যে দায়িত্ব দিয়ে গেছে, আজকের পর থেকে আমরা প্রতিদিন 2 ঘন্টা পালন করি। 2 ঘন্টা সময় দেওয়ার পরে যদি আল্লাহ পাক আপনার চাহেরা বান্দারা সমস্ত সমস্যার সমাধান করে আপনাকে একটা সঠিক জীবন দেয়, আমাদের কোনো অসুবিধা আছে? তাহলে আপনারা এই দয়া চান কি চান না? ওই আমি শব্দ তো এটা চান কি চান না? সেই দয়া আপনারা পাইলে চান কি চান না? বাটের সামনে রেখে আপনারা প্রতিজ্ঞা করেন, পৃথিবীর এমন কোনো শক্তি নাই আপনাদের ক্ষতি করতে পারে। মহান রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি এই খানা টার্গেট ফুলফিল করে যেতে, এই খানা হাজার হাজার লোক নিয়ে যেতে, এই খানার সভাপতি সফলভাবে জাগের পার্টির চেয়ারম্যান মহোদয়ের কাছে হাজির হতে পারে এই দয়া কাছে, এবং যেদিন থাকবো না বংশ পরম্পরায় কেমন পর্যন্ত যাতে সরকারের পতাকা আমাদের প্রত্যেকের বাড়িতে জাতীয় কাজ থাকে, এই দয়ার কাছে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়াকিল দেওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জাগের পার্টি জিন্দাবাদ, পবিত্র ঈদের মিলাদুন নবী জিন্দাবাদ, জাগের পার্টি 36তম প্রতিষ্ঠা বার্ষিকী জিন্দাবাদ। আজকের প্রোগ্রাম আল্লাহ পাক দয়া করে কবুল আর মঞ্জুর করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।